এক্সিলেন্ট। আরে বস কি করেছো কি? মাত্র এই কদিন প্র্যাকটিস করে এত কঠিন নাচ তুলে নিলে, মানতেই হবে। দারুণ হয়েছে, সত্যি খুব ভালো। মমতা, ছাড়ো আমাকে। অনুভব, আমি তোমার সাথে কথা বলছি। অনুভব, অনুভব, আমি তোমার সাথে কথা বলছি। অনুভব, আমি তোমার সাথে কথা বলছি। আমি টকিং টু মাই হাজবেন্ড। ড্যাম ইট! কি চাও তুমি বলো? কি চাও? আমি বাড়ি ছেড়ে চলে যাই, যাতে তোমরা তোমাদের প্রেম লীলা একদম খুল্লাম খোলা করতে পারো, বাধাহীন ভাবে করতে পারো? কি চাও তোমরা? প্রেম করতে চাও সবার সামনে, রাইট? ঠিকই তো, আমারই বোঝা উচিত ছিল। আমারই বোঝা উচিত ছিল লাজুকে এই বাড়িতে নিয়ে আসার উদ্দেশ্য তো এটাই। পড়াশোনা তো একটা অজুহাত। আমাদের সকলের, মানে বাড়ির সকলের চোখে ধুলো দেওয়ার জন্য পড়াশোনাকে শিকন্ডি করে দাঁড় করিয়ে তোমরা এই করবে, প্রেম করবে, তাই তো? হ্যাঁ, বলো অনুভব, কিছু বলো, বলো। তুমি একটা কথা জেনে রাখো অনুভব চ্যাটার্জি, আমিও যাব না, আমি কোথাও যাব না। লাজুর কাছে হেরে গিয়ে আমি চলে যাব না। আমি তোমার বিবাহিত স্ত্রী অনুভব, আমি আমার মর্যাদা পেয়েই যাব। আমি চুজ করেছিলাম তোমার সঙ্গে থাকা, তোমার সঙ্গে জীবন কাটানোর। সেটা আজকে লাজুর জন্য আমি ছেড়ে চলে যাব না। তুমি জেনে রাখো অনুভব, আমি কোথাও যাব না, কোথাও। অনুভব, নাথিং গাইয়া মেয়ে ঠিক করে কথা বলতে পারে না, তার জন্য তোমার মনে এত প্রেম? সে মেয়েটা নাকি তোমার বন্ধু? বন্ধু? বন্ধু মাই ফুট। ও পিছন থেকে ছুরি ফেলেছে আমাকে। শি ইজ আ ব্যাকস্ট্যাবার। ও আমার হাজবেন্ডের সাথে একটা অবৈধ সম্পর্কে রয়েছে। ওকে আমি জীবনে মাফ করব না, জীবনেও না। তোমাকে অবশ্য সে মাফ করে দিয়েছে, এটা জেনেও যে তুমি ওকে সামনে থেকে ছুরি মেরেছিলে। সে তোমায় মাফ করে দিয়েছে মনলতা। তুমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছিলে মনলতা। ইউ সিম্পলি রুইন্ড হার লাইফ। এখন যখন ও নিজেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছে, তখন তোমার গাত্র দেওয়া হচ্ছে। গুছিয়ে নিচ্ছে কিভাবে অনুভব? তোমার সাথে অবৈধ সম্পর্ক রেখে ও নিজেকে গুছিয়ে নিচ্ছে? তোমাদের সমস্ত ব্যভিচারের জন্য আমার চলে যাওয়াটাকে আর তুমি কতদিন দাঁড় করাবে? কতদিন তুমি আর এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করবে অনুভব? আমি লাজুর জীবন নষ্ট করে দিইনি। আমি বরাবর চেয়েছি যে লাজু আর সুদেবের মিল হোক, ওরা একসঙ্গে থাকুক। ও শ্বশুরবাড়ি যেতে চেয়েছে। আই মেড শিওর যাতে ও শ্বশুরবাড়ি যেতে পারে, আর ও পেরেওছে শ্বশুরবাড়ি যেতে। তার বদলে ও কি করেছে অনুভব? ও আমার লাইফটাকে শেষ করে দিচ্ছে। ও আমার হাজবেন্ডের সাথে একটা গোপন সম্পর্কে রয়েছে। ছি! মা, আমি আজ বেরোবো, মিটিং আছে, তাড়াতাড়ি বেরোবো, চা নিচে গিয়ে খাবো। তুমি আমার কোনো কথাই অস্বীকার করতে পারলে না অনুভব। তার মানে আমার সমস্ত সন্দেহ, সব অভিযোগ সত্যি, তাই তো? তোমার কথা স্বীকার বা অস্বীকার করার কোনোটাই দায় আমার নেই। তোমার যা খুশি ভেবে নিতে পারো। এতক্ষণ ফোনটা আনরিচেবল ছিল, কিন্তু এখন রিং হচ্ছে, কিন্তু তাও ফোনটা ধরছে না। এত ব্যস্ত। অলরেডি 3:30 বেজে গেছে, নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, তাও ফোনটা তুলছে না কেন? এলিনাকে বলে দিই খামোখা একটা ইনডিসিপ্লিনড মেয়ের জন্য কোনো সময় নষ্ট না করতে। হ্যালো এলিনা, শোন না, তোর কাছে একটা মেয়েকে পাঠিয়েছিলাম না নাচের ব্যাপারে হেল্প নেওয়ার জন্য। ইয়েস, শোন না, মেয়েটা না
একদম সিরিয়াস নয়। ও যদি কালকে বা পরশু তোর কাছে যায়, তোকে একদম ফেরত পাঠিয়ে দিবি। ওকে একদম এন্টারটেইন করার দরকার নেই। আই রিয়েলি সরি রে, এরকম একটা ইনডিসিপ্লিন মেয়েকে তোর কাছে রেফার করার জন্য। তুই শুধু শুধু সময় নষ্ট করলি। হোল্ড অন, তুই কার কথা বলছিস? লাজবন্তী? হ্যাঁ, আর কার কথা বলবো? আরে ও তো আমার সামনে ডান্স প্র্যাকটিস করছে। কালকে আসতে পারেনি, তাই আজকে দুপুরবেলায় চলে এসেছে। হোয়াট? নাজু তোর কাছে বলিস না কেন সেটা? কি করে বলবো? তুই এত রাগ করে ফোন করলি আর এক গাদা কথা বলেই যাচ্ছিস। আমি তো কোনো চান্সই পেলাম না। এটা কিন্তু যথেষ্ট সিনসিয়ার অনুভব, ওর হবে। তোর তাই মনে হচ্ছে? একদম। আর তুই ওকে ইনসিনসিয়ার কেন যে ভাবছিস আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার কিন্তু কোনো কমপ্লেন্ট নেই। ও যে আসতে পারবে না সেটা আমাকে ও কালকেই ফোন করে বলে দিয়েছিল। আজ স্টেশন থেকে কি করে আমার বাড়ি পর্যন্ত পৌঁছবে সেটাও আমার থেকেই জেনে নিয়েছিল। রাস্তাঘাট তো একদম চেনে না, তাই আমি ক্যাব বুক করে দিলাম। সুন্দর চলে এলো। আর ইউ সিরিয়াস? মানে লাজমন্তী তোর কাছে একা একা চলে গেছে? না দেখলে বিশ্বাস করবি না মনে হচ্ছে। দাঁড়া, ভিডিওটা অন করি। ভেসে চলে আয়না জলে রূপকথা কত। ভেসে চলে আয়না জলে রূপকথা কত। কোন জানায় যায় মিশে যায় স্বপ্নেরই মতো। বাঁকে বাঁকে সাজতে থাকে বাহারি মেলা। দূরে কাছে সাথে আছে গোধূলি। এক্সিলেন্ট। আরে বস কি করেছো কি? মাত্র এই কদিন প্র্যাকটিস করে এত কঠিন নাচ তুলে নিলে, মানতেই হবে। দারুণ হয়েছে, সত্যি খুব ভালো। ব্যাস, তাহলে আমাদের প্রকৃতিকে আমরা পেয়ে গেলাম, তাই তো? হ্যাঁ ম্যাম, আমার মনে হচ্ছে লাজবন্তী পারবে। লাজবন্তী, তুমি তাহলে আমাদের এই চণ্ডালিকার নৃত্যনাট্যের প্রকৃতি, অ্যান্ড দ্যাটস ফাইনাল। কংগ্রাচুলেশনস। ধন্যবাদ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। আরে আরে, ঠিক আছে ঠিক আছে, এবার কদিন খুব মন দিয়ে তুমি রিহার্সাল করবে, কেমন? অল দ্য বেস্ট। আর সিনিয়র্স, তোমাদেরকেই বলছি, বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্টস তোমরা করে নেবে, ওকে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। এক্সকিউজ মি। কি রে, ডান্স টু পড়াশোনা, লাজবন্তী তো সবেতেই নাম্বার 1। হ্যাঁ, তাহলে একবার হয়ে যাক নাকি? 3 cheers for লাজবন্তী, হিপ হিপ হুররে! 3 cheers for লাজবন্তী, হিপ হিপ হুররে! 3 cheers for লাজবন্তী, হিপ হিপ হুররে!